ইতিপূর্বে বাংলাদেশের একটা সংবাদ রিসেন্টলি একদম কারেন্ট সংবাদের কথা বলছি, ফেসবুক থেকে শুনে একদম বাস্তব। সেই এলাকাতে আমার আত্মীয় আছে, সংবাদ নিয়ে দেখেছি বাস্তব। সেখানে একটা মসজিদ রয়েছে, বিশাল বড় মসজিদ। সেই মসজিদটাতে প্রতি বছর খতম তারাবি হয়। তারাবি নামাজের ভিতরে টোটাল কোরআন শরীফটা শেষ করা হয় পড়ে। তো ভাই এক মাসের ভিতরে তা সেখানে খতম তারাবিতে ইন্টারভিউ নেওয়া হবে হাফেজ সাহেবদের। তো অন্তত 100-র বেশি সেখানে হাফেজ সাহেব গিয়ে হাজির, ইন্টারভিউ হচ্ছে। একেবারে লাস্টের মুহূর্তে দুই ভাই তারা যমক, একই মায়ের সন্তান, যমক ভাই। দেখলে চিনতে পারবেন না যে এরা কিরাকন্ডা, চেনা যাবে না। এখন মোটামুটি ওরা দুই ভাই একেবারে লাস্টে গিয়ে হাজির। যাওয়ার পরে বলছে, তোমরা কোথা থেকে এসেছো? তা বলছে, আমরা এসেছি এখানে খতম তারাবি হবে। আমাদের এই 12 বছর করে বয়স দুই ভাইয়ের, আমরা জঙ্কা ভাই, একই মায়ের সন্তান, আমরা দুই ভাই কোরআনে হাফেজ, আমরা এই তারাবি পড়াবো এখানে, তাই এসেছি ইন্টারভিউ দেওয়ার জন্য। একটু সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। 12 বছর বয়স, বিশ্বাস করুন মসজিদ কমিটি, ইমাম, মুয়াজ্জিন সকলেই মিলে 100 হাফেজের ইন্টারভিউ নেওয়া হলো। নেওয়ার পরে তার থেকে একটা হাফেজকে বাছাই করা হলো। সেই হাফেজটা কোরআনে হাফেজ এবং কারি মাওলানা মুফতি, তাকে বাছাই করা হলো। সুন্দর ইন্টারভিউ দিয়েছে। এই ছেলে দুটোকে দেখে কাপড় চোপড় ছেঁড়া, নোংরা, পরিষ্কার অপরিষ্কার দেখে কমিটির লোকের ভক্তি চলে গেছে। আর যে খোদ ইমাম সাহেব, সে বলছে ইন্টারভিউ হয়ে গেছে, আজ হবে না, তুমি চলে যাও। তখন বারবার যখন রিকোয়েস্ট করছে, তখন ইমাম সাহেবের মনে একটু দয়া হয়েছে। যে খোদ ইমাম বলছে, ভাই যখন এই ছেলে দুটি এতই বলছে, তাহলে এদের কোরআন তেলাওয়াতটা শোনা যাক, নেই আর না নেই নাকি? আপনি আমার নেন আর না নেই, অন্তত একটু কোরআন তেলাওয়াতটা শোনেন। ওরা দুই ভাই বলছে, আমি একবার পড়ছি, আমি একটা ছড়া পড়বো, আমার ভাই আর একটা ছড়া পড়বে, আপনারা শোনেন পড়াটা। আল্লাহু আকবার। তাদের মধুর কণ্ঠস্বর কোরআন তেলাওয়াত শুনে টোটাল মসজিদে যতটা মুসল্লি ছিল, ইমাম, আলেম, হাফেজ, কারীরা, তারা কেঁদে জারে জার হয়ে গেল। তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। তারা এক কথাই বলল, হাফেজ সাহেব, আপনাকে আমরা বাছাই করেছিলাম, আপনাকে এই মসজিদে তারাবি পড়ার জন্য রাখা হবে না। এই এতিম বাচ্চা, এই অসহায় বাচ্চা, এই গরিব বাচ্চাদের এই দুই ভাইকে আজকের আমাদের মসজিদে, এরা যতদিন বেঁচে থাকবে আজীবন এই মসজিদে, এই বিশাল বৃহত্তম মসজিদে তারাবি নামাজ পড়ানোর জন্য এদেরকে আজ থেকে নির্বাচন করা হলো। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কোথায় আছি আমরা? তাদেরকে বলছে, তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত এই মসজিদে তোমাদের নামাজ পড়ার জন্য নির্বাচন করা হলো। তারা কত সুন্দর কোরআন তেলাওয়াত করেছে। আজকে একবার ভেবেছি আমরা বাবু, এই জন্য বলছে আপনি মৃত্যুর আগে দোয়া করুন যে আল্লাহ, যতদিন আমি কোরআনটা না শিখবো ততদিন আপনি আমাকে মৃত্যু দেবেন না। আর আপনি আল্লাহর কাছে চান যে আল্লাহ, হাসরের মহাময়দানে বেনামাজি সন্তানের পিতা করে আল্লাহ, আপনি হাসরের মাঠে আপনি আমাকে ওঠাবেন না। এই দোয়া করুন, দেখবেন হাসরের মহাময়দানে যাওয়ার আগে, মৃত্যু হবার আগেই আপনি কোরআন শিখতে পারবেন, আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিতে পারবেন, আপনার মেয়েকে আপনি কোরআন শিক্ষাটা দিতে পারবেন। এই কোরআন শিক্ষা অর্জন করে কবরে যান, তবেই তো আপনি মারির হাত থেকে, আমি মারির হাত থেকে বেঁচে যাব। তা না হলে আমাল কিচ্ছু করে যদি না যেতে পারি, ওই কবরের আল্লাহর পোষা পুলিশগুলো কিন্তু সেই দিন ছাড়বে না। এই জন্য বলে, বছর একটা কথা বলে, বাবলা গাছ দেখেছেন? বাবলা গাছ বিশাল, এই আমফান ঝড় হয়ে গেল, ফণী ঝড় হয়ে গেল, আমাদের ওদিকটা ব্যাপক ক্ষতি হয়েছিল ওই আমফান ঝড়ে। গাছ গাছালি নেই ভাই, আর টালি বাড়িতে খুব একটা ছিল না। যাই হোক, ওই আমফান ঝড়ে ওই যে সমস্ত বাবলা খেজুর গাছগুলো পড়ে গেছে, বাবলা গাছ এত ঝড় হয়েছে, মুখছে গেছে কিন্তু ভাঙিনি। কথা বলা যায়, বাবলা গাছ মুসকে গেছে, ভাঙিনি। ইমানদার মুসকে যাবে, ভাঙবে না। একবার জোরে সুবহানাল্লাহ বলা যাবে, এরা হলো ইমানদার। তাহলে আরেকবার বলেন না, নারায়ে তাকবীর। তাহলে আজ থেকে নিয়ত করে নেন মনে মনে যে আল্লাহ যে নামাজ ফরজ করেছে, এই নামাজ পড়বো। আমি হাত উঁচু করতে বলছি না, আমি আপনাকে ওয়াদা করাচ্ছি না, আপনি মনে মনে ওয়াদা করুন, মনে মনে নিয়ত করুন যে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন নামাজ ছেড়ে দেবো না, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন কোরআন ছেড়ে দেবো না, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন নবীর আদর্শ ছেড়ে দেবো না। নবীর আদর্শ দেখে হাজার হাজার বদইল কাফের বেঈমানেরা তারা নবীর হাতে হাত দিয়ে সেই দিন তারা কলেমা পড়ে মুসলমান
মুসলমান হয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী একদিন গেছেন ইহুদির বাগানে খেজুর, ইহুদির বাগানে পানি তোলার জন্য। বলছে আমি ক্ষুধার্ত, আমার সাহাবীরা ক্ষুধার্ত, আমি যদি আপনার বাগানে পানি তুলি খেজুর দেবেন, খুরমা দেবেন? নবীকে বলা হলো হ্যাঁ দেওয়া হবে। নবী পানি তুললেন, যে কপালতে পানি তুললেন সেই কটা খেজুর দেওয়া হলো। নবী খেজুরগুলো নিয়ে 3টে হলো 5টা হলো সাহাবীদেরকে নিয়ে সেখানে বসে এক জায়গায় সেই খেজুরগুলো ভাগ করে খেলেন, জোরে বলুন। আর আমরা ভাত খাচ্ছি, ওই সময় দুপুরবেলা ভিক্ষু গেলে এই পরে এসো, বাড়ি আত্মীয় আছেন পরে এসো, বলি না বলছে তোমার আত্মীয়কে দেওয়ার আগে তুমি ওই গরিব অসহায় মানুষের সামনে ওই গোশ মাছগুলো ভালো মন্দগুলো তুলে দাও, দেখবে আল্লাহ জীবনে তোমার আল্লাহ রুজির কষ্ট দেবে না, জোরে বলো। যাই বা হোক, যতটুকু আলোচনা করেছি মহান আল্লাহ আমাদের সকলকে কোরআন হাদিসের ছায়াতলে এসে কোরআন হাদিস মানার মতো তৌফিক আল্লাহ দান করুন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পশ্চিম বাংলার সর্বপ্রথম হজ ও ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় 3 যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত। স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ করুন।